এই দাঁড়া, মুড়ি কিন্তু শেষ হয়ে গেল, পরে কিন্তু আমার কাছে টাকা চাইস না। আরে রাখ তো তোর মুড়ি, খা তুই। হিরো মামা, ডাল মে কুছ তো কালা হ্যাঁ। কালকে প্রথমবারের মতো একটা মেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে। আমি শিওর ফেকাই। ফেকারি কেন হবে? তোর কি মনে হয় আমার আইডির নাম ব্যর্থ বালক কেন দিছি? এর আগে একটা মেয়ের সাথে 3 মাস চ্যাট করছি এমবি কিনে কিনে। আমি তো খুব খুশি, রিচার্জ করে দিতে বললে রিচার্জ করে দিতাম, বাবার পকেটের টাকা চুরি করে। মনে হইতো এটা আমার দায়িত্ব। তারপর আর কি, ওইটা আমাদের ক্লাসের ফাইনের ফেক আইডি ছিল। শালা আমার বার্থডের দিন আমার ছেকা দিয়ে দিছে। তার মানে মামা তুই আমাদের ফাইমের কাছে চাইছিস? মান ইজ্জত সব শেষ। মজা নিস না তো, আমি শিওর তোর এটাও ফেক আইডি। আরে ধুর, কি বলস? আমার সাথে তোর কথাও হইলো। কথা হয় না, আমার শুধু চ্যাট হয়েছে। নাম্বার চাই দিস, জীবনও দিব। তোমার নাম্বারটা দেওয়া যাবে? সরি, অচেনা কাউকে আমি আমার নাম্বার দিই না। বুঝতে পারছি, এটা তোমার ফেক আইডি। ফেক আইডি মানে? রিপ্লাই দিব না এখন। ওই হ্যালো, রিপ্লাই করো না কেন? এখন কেমন লাগে? দেখো, আমার কিন্তু মেজাজ খারাপ করো না, ভালো হবে না বলে দিলাম। এই তোমার নাম্বার দাও, আমি কল দিচ্ছি। সরি, অচেনা কাউকে আমি আমার নাম্বার দিই না। দেখো, আর মেজাজ খারাপ করো না আমার। তোমার কিন্তু আমার রাগ সম্পর্কে ধারণা নাই। ওরে বাবা, ভয়ে পাইছি অনেক। আচ্ছা, এই নাও। হ্যালো। ওই ফেক আইডি এটা না? হ্যাঁ, আমার তো তাই মনে হচ্ছিল। আর এখন কি মনে হচ্ছে? এখন তো মনে হচ্ছে হয়তো রিয়েল আইডি। এখনো হয়তো? দুইটা থাপ্পড় মারলে না একদম সব হয়তো টয়তো বের হয়ে যাবে। ওই হ্যালো, বয়স কত তোমার? আমি ক্লাস 8, আর মেয়েদের বয়স জিজ্ঞেস করতে হয়। তুমি যদি ক্লাস 8-এ পড়ো, আমি তোমার সিনিয়র, আর সিনিয়রদের সাথে রেসপেক্ট দিয়ে কথা বলতে হয়, জানো না? আচ্ছা, তোমার নামটা এত কঠিন কেন? মৃত্তিকা। আর 2বার কেন দিছো এক নাম? ফেসবুক অ্যাকাউন্ট খুলতে গেলে ফার্স্ট নেম লাস্ট নেম চায় না, তো ফার্স্ট নেম তো দিয়ে দিলাম। এখন লাস্ট নেমে কি দিব, তাই ওইটা 2বার দিয়ে দিয়েছি, কারণ যদি আবার ফ্যামিলির কেউ চিনে ফেলে তাই। তোমার নামটা অনেক কঠিন। কঠিন হলে তুমি একটা নাম দিয়ে দাও। মৃত্তিকা থেকে মিতু। তোমাকে আজকে থেকে আমি মিতু বলে ডাকবো, ওকে? নামটা কিন্তু অনেক কিউট আছে। এরপর থেকে অলমোস্ট প্রতিদিন ওর সাথে কথা হতো। এক প্রান্তে আমি আর এক প্রান্তে মিতু, দুইজনকে কি করলাম প্রতিদিন বিকালে সব শেয়ার করা হতো। এমন একটা অবস্থা যে দুজনের সাথে কথা না বলে একটা দিনও থাকতে পারতাম না, কোনো কারণ ছাড়া, স্বার্থ ছাড়া। এই ভালোবাসাগুলো সবচেয়ে ম্যাজিক্যাল হয়, তাই না? কিন্তু একদিন বিকালে হঠাৎ করেই মিতু কল ধরছিল না। ওই দিন যে কি টেনশন হচ্ছিল ভাই, আমার লাইফের কোনো ক্রিকেট ম্যাচ নিয়েও এত টেনশন করি নাই আমি। সেদিন রাতে বাড়ির ছাদেই ঘুমিয়ে পড়ি, আর পরদিন বিকালে মিতুরই কল আসলো। হ্যালো মিতু, তুমি ঠিক আছো? তোমার কিছু হয় নাই তো? কি হবে আমার? কালকে সারাদিন তোমার ফোন বন্ধ ছিল। প্রত্যেকদিন যে কল দিতেই হবে এমন কোনো মানে আছে নাকি? হঠাৎ এভাবে কথা বলতেছো যে? আচ্ছা বাদ দাও, কালকে কল দিতে পারি নাই এর জন্য চাও সরি। ইটস ওকে, সরি বলতে হবে না। কি করলা আজকে সারাদিন? ছাদেই ছিলাম কাল বিকাল থেকে, তোমার জন্য ওয়েট করতেছিলাম। কেন? মানে কি, তোমার জন্য ওয়েট করবো না তো কার জন্য ওয়েট করবো? হ্যালো মিতু। কিছুক্ষণ মিতু কোনো কথা বলছিল না, কিন্তু ওর দীর্ঘ নিঃশ্বাসের শব্দ আমি ঠিকই শুনতে পাচ্ছিলাম। তারপর হঠাৎ করে মিতু বলল, আমার সাথে দেখা করবা? করব। কোথায় আসবো বলো? রসুলপুর, এটা এত দূর আসতে পারবা তুমি? বোকা। আমি আসবো, কালকেই আসবো আমি। হইছে, আসবা তুমি, ঘোড়ার ডিম। কি রে ভাই, থামলি কে? আমি আজকে স্কুল যাব না ভাই। তো কই যাবি? রসুলপুর, মিতুর সাথে দেখা করতে। একা একা রসুলপুর কেন যাবি? কেমনে যাবো জানি না ভাই, কিন্তু যাইতে আমার আজকে হবেই। তুই শুধু আমার একটা কাজ করে দিতে পারবি? কি কাজ? প্রেজেন্টটা দিয়ে দিস, নাইলে জালাল স্যার আবার বাসায় কল দিয়ে নালিশ করবে। ওকে দিমুনে, যা। নিশ্চয় ভাই, সাবধানে যাইস। মিতু দেখা করতে আসবে কিনা জানি না, কিন্তু আমি ঠিকই চলে আসলাম রসুলপুরে। জীবনে প্রথম একা, আর এত দূরে আসলাম। মিতুর দেওয়া বর্ণনার মতো প্রত্যেকটা জিনিস রসুলপুরের সাথে মিলে যাচ্ছিল, এখানকার পরিবেশ, রাস্তা, সব কিছু। তবে মিতু ফোনে অলওয়েজ বলতো, আমাদের প্রথম দেখা হলে সেটা অবশ্যই রসুলপুরের সবুজ রাস্তায় হবে। ভাই, আপনি কি এই এলাকার? হ্যাঁ ভাই, এই এলাকার।
ওই রসুলপুরের সবুজ রাস্তাটা কোন দিকে বলতে পারেন? ওই দিকেই সবুজ রাস্তা। আচ্ছা ভাই, শুক্রিয়া। জীবনে প্রথমবার আসলেও কেন যেন জায়গাটা খুব চেনা চেনা লাগছিল। বোকার মতো এসে তো বললাম, এখন মিতুর সাথে দেখা কিভাবে হবে সেটার ব্যাপারে ঠিক আইডিয়া ছিল না। আপনারা ভাবতে পারেন একটা কল দিলেই তো হয়, রাইট? আমার কাছে ফোন থাকলে তো দিব। আমি যে ফোনটা চালাতাম ওটা তো মায়ের ফোন ছিল। কিন্তু একটা জিনিস ভাবতেই অবাক লাগছিল, যে মেয়েটাকে কখনো চোখেই দেখিনি, তার জন্য কোথায় থেকে কোথায় চলে আসলাম। সেই মুহূর্তে মিতুকে আমি প্রথমবার দেখলাম। ওকে এতটা সুন্দর লাগছিল যতটা হয়তো আমি ইমেজিনও করিনি। মিতু? সানি, হ্যাঁ। কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। তুমি? ভালো। কিছু বলো। তুমি জানলা কিভাবে আমি এখানে থাকবো? মেয়েরা সব কিছু জানতে পারে। আচ্ছা, তুমি না বলছিলা আমাদের যেদিন প্রথম দেখা হবে তোমার ফেভারিট জায়গাগুলো তুমি ঘুরে দেখাবো আমাকে? চলো তাহলে এখান থেকেই শুরু করি। চলো ওদিকটাই যাই। আমি প্রথমে ভাবছিলাম তুমি মজা করতেছো, তুমি যে সত্যি আসবা আমি ভাবিই নাই। তুমি আসতে বলছো আর আমি না এসে পারি? তাই? হ্যাঁ। আচ্ছা, আমার না কেন যেন মনেই হচ্ছে না এটা তোমার সাথে আমার প্রথম দেখা। আমার কেন যেন মনে হচ্ছে তোমাকে আমি অনেক বছর ধরে চিনি। মিলে গেল কিভাবে? আমারও তো ঠিক তাই মনে হচ্ছে। ব্যাপারটা কেমন ম্যাজিক্যাল না? না তুমি আমায় চিন্তা, না আমি তো। কোথায় তুমি থাকতা আর কোথায় আমি, তাও আমাদের কিভাবে দেখা হয়ে গেল, ফ্রেন্ডশিপও হয়ে গেল। শুধুই ফ্রেন্ডশিপ? আই গেস ফ্রেন্ডশিপ থেকেও আরো অনেক বেশি কিছু। তুমি কালকে আমাকে জিজ্ঞাসা করছিলে না আমি তোমাকে কেন ফোন দিছিলাম না? হ্যাঁ, আমি তোমাকে মিথ্যা বলছি। আমি জানতাম, আমি খুব ভালো করেই জানতাম যে তুমিও আমার সাথে কথা না বলে থাকতেই পারো না। কি হয়েছিল বলো না আমাকে। ভাইয়া সেদিন মারছে আমাকে। মারছে কেন? সেদিন সকালে তোমার সাথে মেসেজ করতেছিলাম, ভাইয়া দেখে ফেলছে। ভাইয়া আমাকে জিজ্ঞাসা করছে ছেলেটা কে। আমি বলছি আমার ফ্রেন্ড। তারপর আমার আর কোনো কথা না শুনে আমাকে অনেক মারছে, আমার ফোনটাও নিয়ে গেছে। আচ্ছা তুমি কান্না করো না, দেখো সব ঠিক হয়ে যাবে। আমার না আর এখানে একটুও থাকতে ইচ্ছা করে না। আচ্ছা সব ঠিক হয়ে যাবে, তুমি কান্না করো না প্লিজ। কান্না করে কি হবে বলো? কে রে তুই? নাম কি তোর? সানি। সানি, এখানে কি তোর? এখানে কি করতে আসছস? ভাই, ওরা সকালে দেখে আমার সন্দেহ মনে হয়েছে। এখানে কি করতে আসছস? ওর সাথে দেখা করতে। কার সাথে? আমার বোনের সাথে? ভাই আমার কথাটা শোনেন, আমি বোঝাই বলতেছি। তোর কথা শুনবো মনে? তোদের মতো শহরের পোলোক আমার খুব ভালো করে চেনা আছে। ভাই আপনি কিন্তু না বুঝেই ভুলভাল বলতেছেন। তোর সাহস তো কম না, তুই আবার আমার মুখে মুখে কথা বলস। আমার বোন তোর সাথে দেখা করতে আসবো কেন? আমার বোনকে আমি চিনি না? বিশ্বাস না হলে আপনার বোনকে জিজ্ঞাসা করেন। এই মৃত্তিকা, এদিকে তাকা আমার দিকে। তুই ওরে চিনোস? তোরে তাকাইতে বলছি, আমার দিকে তাকা। ওরে চিনোস তুই? না ভাইয়া, আমি ওকে চিনি না। আজকের পর থেকে তোরে যদি আমি রসুলপুরে দেখছি, তোর লাশ কেটে আমি করতে হবে। সেদিন খুব কষ্ট পেয়েছিল, পাওয়াটাও স্বাভাবিক। এক মুহূর্তেই ও আমায় চিনতে অস্বীকার করে ফেলল। সেই মুহূর্তে মনে হচ্ছিল দুনিয়াতে আসলে ভালোবাসা বলে কিচ্ছু নেই, কিন্তু টিনেজ ইমোশনস তো। পরের দিন থেকে আবার মিতুকে কল দিতে লাগলাম। 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন, মিতুর ফোন অফ। কেমন যেন অ্যাবনর্মাল হয়ে যাচ্ছিলাম দিন দিন। রাব্বিকে নিয়ে আবার রসুলপুরেও গেলাম, গিয়ে শুনলাম ওখান থেকে ওরা চলে গেছে। কোথায় গেছে কেউ জানে না। বিষয়টা কষ্টের সাথে সাথে রহস্যময়ও ছিল, কিন্তু ওই মুহূর্তে আমার মধ্যে কষ্ট ছাড়া অন্য কোনো ফিলিং কাজ করছিল না। মিতুকে অনেক খুঁজেছি, কোথাও পাইনি। ওর সাথে সাথে ওকে না বলা অনেকগুলো কথা মনের একটা কোণে কোথায় যেন হারিয়ে গেল।